চলে এসেছি এক নতুন পর্ব নিয়ে আমার নতুন গার্মেন্টসের সাথে আমার মনমোহিনীতে। পুজো মানে যে কেনাকাটা তা কিন্তু নয়, পুজো মানেই কিন্তু এক নতুন কালেকশন নিয়ে রাজি হওয়া এক শরতের মেঘে ঢাকা আকাশে। চাইবো এই দুর্গাপুজোতে আমাদের একসাথে কাটিয়ে উঠতে। কোভিড তো রয়েছেই, মাস্ক আর স্যানিটাইজার ভুলবেন না, কিন্তু তার সাথে মনমোহিনীর কালেকশন ভুললে হবে না। তো আমি অ্যাঙ্কার নাইস আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি মনমোহিনীর ওমেন্স ওয়্যারে। আজকে দেখে নেব ওমেন্স ওয়্যারে কি কি কালেকশন রয়েছে, কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, যেই কালেকশনগুলো আমরা পুজোতে পড়তে পারবো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। চলো। আশ্বিনে উৎসবের দিনে সাথে থাক মনমোহিনী, পুজোর আমেজে হালকা সাজেতে সাথে থাক মনমোহিনী। ষষ্ঠী থেকে দশমীর শেষ না হওয়া কথা, আনন্দের শুরু থেকে বিদায় বেলার ব্যথা। কাছে হোক বা দূরে ধাক্কা সরের সুরে বাজতে থাকুক বুকের ভিতর সেই পরিচিত ধ্বনি মনমোহিনী, মনমোহিনী। পুজো মানেই প্রত্যেকটি দিনে আমরা কিন্তু এক একটি নতুন রকমের আমরা ড্রেস পরে থাকি। তো আজকের এই সন্ধ্যাতে আমি কিন্তু এটা দেখব আমার এই মনমোহিনীর ওমেন্স ওয়্যারেতে চতুর্থী থেকে নিয়ে কি কি কালেকশন রেখেছেন। তো চাইবো দাদা, এই যে ফার্স্টে এটা রাখা হয়েছে, এটা মহালয়াতেও বলতে পারি, চতুর্থীতেও বলতে পারি। মহালয়া, চতুর্থী, পঞ্চমী ড্রেস কিন্তু একদম সিম্পল ক্যাজুয়াল ওয়্যার। এটা একদম কটন, রেয়ন কটন মেটেরিয়ালের ওপর একটা সিম্পল ওয়েস্টার্ন গাউন। এর রেঞ্জ কত? এটা মোটামুটি 2 থেকে 3 এর মধ্যে আমাদের রেঞ্জ রয়েছে এগুলোর, যেটা আমি ফার্স্টে দেখাচ্ছি। চতুর্থী, মহালয়াতে এই অকেশনে এটা পড়তে পারে। একদম পুজো মানে বাঙালিদের একদম সব থেকে বড় অকেশন। এটা একদম রেয়নের মধ্যে সিম্পল প্রিন্টেডের ওপর খুব সুন্দর ওয়েস্টার্ন লুক, সিকোয়েন্সের ওয়ার্কের ওপর থ্রিল দিয়া ডিজাইন করা একটা খুব সুন্দর গাউন। তারপরে যাচ্ছি নেক্সট একটি আমাদের সিমার একদম ওয়েস্টার্ন গর্জিয়াস একটি গাউন, মারমেড গাউন। তো এই মারমেড গাউনটি কি রকম রেঞ্জ রয়েছে? এটা মোটামুটি 2 থেকে 3 এর মধ্যে প্রাইস। অল ওভার কিন্তু খুব সুন্দর মারমেড কাটিং, যেটা বললেন একদম কিন্তু ফিস কাটিং, মারমেড কাটিং, ফ্রন্ট ওপেন রয়েছে, সিকোয়েন্সের অল ওভার ওয়ার্ক। এটা কিন্তু পঞ্চমী ষষ্ঠীর ড্রেস, এটা একদম কিন্তু গর্জাস। চাইলে একটু ব্রাইডালে সপ্তমী অষ্টমীতেও এটা দিনের বেলা হোক রাত্রে বেলা হোক ইউজ করতে পারে। এক একটি অপূর্ব এখানে কালেকশন আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী কালেকশনে আমি অবশ্যই যাব। এখানে আমি দেখতে পাচ্ছি একটি গাউন রয়েছে একটু মাল্টি কালারের মধ্যে। তো এইটা কি পারপাসে রয়েছে? এটাও মোটামুটি আপনার সপ্তমীর সন্ধ্যের ড্রেস। এটা একদম সপ্তমী সন্ধ্যা থেকে হয়তো রাত্রি পর্যন্ত এইটা একটা ড্রেস, সিম্পলের উপর থ্রিল দেওয়া ডিজাইন। এটাও কিন্তু রয়েছে সিফনের উপর জুলি হাতা স্টাইলে, যেটা একদম জুলি হাতা স্টাইলে সিকোয়েন্সের সাথে সুতোর কাজ করা, একদম সিম্পল সোবার। যারা একটু সোবার টেস্টের পছন্দ করেন, যারা একটু গর্জিয়াস, এটা মোটামুটি 2 থেকে 3 এর মধ্যে প্রাইস। 2 থেকে 3 এর মধ্যে, তো 2000 থেকে 3000 এর মধ্যে, তাই তো? আচ্ছা, একদম সিম্পল যে একদম ক্যাজুয়াল পড়তে চাই, ক্যাজুয়ালের মধ্যে একটু গর্জিয়াস আর একটু এরকম টাইপের। তারপরে একটা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেনারসি গাউন। এটা একটুখানি অন্যরকম দেখলাম, প্যাটার্নটা কিন্তু বেনারসি, সেই অনুযায়ী আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু গোল্ডেন থ্রেডের এখানেতে কাজ রয়েছে ব্লুর উপরে, আর খুব সুন্দর একটি কাটিং করে তার সাথে একটা ওড়না মানে দুপাট্টা দেওয়া রয়েছে। এটা কিন্তু বাই কালারে রয়েছে, আপার পার্টটা রেড, নিচেরটা ব্লু। হ্যাঁ, বাই কালারে রয়েছে। বেনারসি গাউন, এটাও কিন্তু সপ্তমীর ড্রেস। যারা সিম্পল ক্যাজুয়াল ওয়্যার ইউজ করেন, ট্রেডিশনাল গাউন, এটা একদম বেনারসি দুপাট্টার সঙ্গে। এটা রেঞ্জ কি রকম রয়েছে? এটা মোটামুটি 3 থেকে 4 এর মধ্যে প্রাইস। এটা বেনারসি গাউন 3 থেকে 4 এর মধ্যে, এর কালার ডিজাইন ভ্যারাইটি আরো পেয়ে যাবেন। আচ্ছা, তারপর একটি যাচ্ছে একদম হোয়াইট বেলমিশ আমরা যেটা বলতে পারি, খুব সুন্দর একটি গাউন। গাউন না বলতে বলা যাবে না, ক্রপ টপ এন্ড স্কার্ট, ক্রপ টপ স্কার্ট। তো এই হোয়াইট বেলমিশ ক্রপ টপস এন্ড স্কার্ট যেটা আমরা বলতে চাই, এটা এই ডিজাইনটা আপনাদের এক্সক্লুসিভ আমি দেখলাম। একদম এক্সক্লুসিভ, একদম নিউ প্যাটার্ন, একদম এক্সক্লুসিভ লুক। আর এইটা কিন্তু মেয়েদের পুজো মানে অষ্টমী আর নবমী কিন্তু একটা স্পেশাল ড্রেস, একদম ড্রেস। তারপরেও আমি এটা বলতে চাই, দুপাট্টার ডিজাইনিংটা খুব সুন্দর, একদম হাতে দিয়ে নেওয়ার জন্য। যদি কেউ এইভাবে নেয় জিনিসটা ঘুরিয়ে, তো দারুণ লাগবে।
এই যে গোল্ডেন অ্যান্ড হোয়াইটের যে কম্বাইনটা, এত সুন্দর একটি হ্যান্ডমেড কাজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। সিকোয়েন্সের সঙ্গে জড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, তার সঙ্গে কিছু মেটাল ওয়ার্কের সঙ্গেও কিন্তু এটা পুরোটা ড্রেসটা গর্জিয়াস, খুবই সুন্দর লাগছে। এইটার রেঞ্জ কি রকম আছে? এটা মোটামুটি 9 থেকে 10 এর মধ্যে প্রাইস এটার। এটা একদম অষ্টমী নবমীর কিন্তু স্পেশাল, একদম ভ্যারাইটি, একদম ইউনিক কালেকশন এটা বলতে বাহ, পারেন। 9 থেকে 10 এর মধ্যে 9 থেকে রয়েছে। 10 এর মধ্যে এটা যেহেতু price। একটু হ্যান্ডমেড প্রোডাক্ট, এটা একটু হাতে করে বেশি ভাবে মানে খুব নিখুঁত ভাবে নিখুঁতভাবে এমব্রয়ডারি work কাজটা রয়েছে। করা হয়েছে, তো সেই জন্য এতটা দাম সিকোয়েন্সের রয়েছে। কাজটা আমি একবার ক্লোজ দেখাতে বলবো, কারণ এটা কিন্তু একদম নিখুঁত ওয়ার্ক। তারপর চলে যাব আমাদের আরেকটি জয়পুরিয়ান যদি বলতে পারি, মানে এটা বলা যেতে পারে একটু চিকনের কাজ রয়েছে অ্যান্ড রাজস্থানি টাচ আপ রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে রাজস্থানি এমব্রয়ডারি কাজ রয়েছে। তো এটা কিন্তু ইন্ডো ওয়েস্টার্ন। আমি জ্যাকেটটা আমি প্রথমে অন্যরকম ভেবেছিলাম। সারারা প্যান্ট, ক্রপ টপ অ্যান্ড জ্যাকেট, মানে থ্রি পিস সেট এটা। এটা 6 থেকে 7 এর মধ্যে এটার প্রাইস। এটা পুরোটা মাল্টি সুতোর ওয়ার্ক, হুম। মিরর ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের ওয়ার্কের সঙ্গে কিন্তু এইটা अवेलेबल। এটা কিন্তু একদম জয়পুরি স্টাইলে। এটা কি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে? না, এইগুলো যেগুলো আমি লাইভে আজকে এখানে দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটা সিঙ্গেল পিস, সিঙ্গেল ভ্যারাইটি, প্রত্যেকটা সিঙ্গেল পিস রয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা রয়েছে গরারা, যেটা স্কার্টের উপরে স্কার্টের উপরে ফ্রক প্যাটার্ন, এমব্রয়ডারি কাজ রয়েছে, জরির work-এর সঙ্গে। জরির ইয়ে রয়েছে, তার উপরে আমরা দেখতে পাচ্ছি। তার আর সঙ্গে খুব একটা সুন্দর গর্জিয়াস দুপাট্টা। গলার মধ্যে যদি আমরা দেখতে পাই, গলার মধ্যে কিন্তু খুব সুন্দর একটুখানি ওয়ার্ক রয়েছে এই জায়গাটাতে, আমি বুঝতে পাচ্ছি। খুব সুন্দর দুপাট্টাটার সাথে একটুখানি রয়েছে, আর মফ কালারের কম্বাইন্ড উইথ গোল্ডেন থ্রেডস, এটা একটুখানি আরেকটা নস্টালজিয়াতে নিউ পৌঁছে দিয়েছে স্টাইলের উপরে। একদম। তো গরারা যারা পছন্দ করে, যারা ঘাগরার উপরে লং টপ পছন্দ করে, তারা এটা ইয়ে করতে পারে, এটা তারা ট্রাই এটা করতে আরো পারে। ভ্যারাইটি কালার ডিজাইনেও পেয়ে যাবেন। আরো ভ্যারাইটি হ্যাঁ, ডিজাইন এটা কিন্তু রয়েছে। अवेलेबल। এটা মোটামুটি 3 থেকে স্টার্টিং রেঞ্জ, 3 থেকে মোটামুটি 8 9 10 পর্যন্ত ভ্যারাইটি পাওয়া আচ্ছা, যায়। তো আমরা দেখতে পেলাম এখানে কিন্তু প্রত্যেকটি ভ্যারাইটির সাথে সাথে আমরা কিন্তু নিজেদের পুরো ষষ্ঠী থেকে নিয়ে দশমী পর্যন্ত আমরা কিন্তু ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। আজকে আমি যে কস্টিউমটা পরে রয়েছি সেটাও কিন্তু মনমোহিনী। তো এতগুলো কালেকশনস আমি আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটি রেঞ্জের মধ্যে দেখালাম, ষষ্ঠী থেকে নিয়ে দশমীর পর্যন্ত দেখালাম, ইভেন ব্রাইডাল কালেকশনও দেখালাম। তার মধ্যে কিন্তু আপনাদেরকে এটা দেখতে হবে যে কোনটা সবথেকে বেশি সুন্দর, কোনটা সবথেকে বেশি আপনার পছন্দ হচ্ছে। সেই পছন্দ অনুযায়ী আপনারা স্ক্রিনশট রাখবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু স্ক্রিনশট মেরে আপনারা পাঠাতে পারেন। যারা বহরমপুরে রয়েছেন তারা কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন, আর যারা আউট অফ বহরমপুর তারা কিন্তু ইন্ডিয়ার যেখানেই থাকুন না কেন ডেলিভারি চার্জ দিয়ে আপনারা সিওডিতেও আপনারা বাড়িতে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমার যে কস্টিউমটা রয়েছে, আমি দাদাকে জিজ্ঞাসা করতে চাইবো এইটার রেঞ্জ কিরকম আছে? এটা মোটামুটি 3 থেকে 4 এর মধ্যে প্রাইস। সারারা প্যাটার্ন আছে এটা। আচ্ছা, তো এটার ডিজাইন হিসেবে, কালার হিসেবে রেঞ্জ अवेलेबल পেয়ে যাবেন এগুলো। ফ্রক প্যাটার্ন সারারা আছে, সিকোয়েন্স সিফনের উপর, কিন্তু এটা মেনলি সিফনটা এই সিফনের বছরের উপরে, ফেভারিট চলছে এখন। সিফনের উপর অল ওভার সুতো আর সিকোয়েন্সের ওয়ার্কে নেকলাইনটা মিরর দিয়ে একদম খুব সুন্দর নিখুঁত ওয়ার্কের সঙ্গে এইটা রেডি। কালার ভ্যারাইটি পেয়ে যাবেন, আর প্রাইসটা 3 থেকে 5 এর মধ্যে। তো এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যখন আমরা হাজির হতে পেরেছি এই মনমোহিনীকে নিয়ে, আমাদের আরো 3টি শাখা রয়েছে, বহরমপুর, মালদা ও বোলপুর। তো সেখানে যারা রয়েছেন অবশ্যই কানেক্টিং করবেন, আর আমরা আপনাদের সাথে রয়েছি। হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন, ফেসবুকে কানেক্ট করুন, ইউটিউবে কানেক্ট করুন, মনমোহিনী আপনাদের সবকিছু খামতি পূরণ করবে, এইটুকু বলতে পারি। আজকের পর্বতে তো এইটুকুই জানাবো। অ্যাঙ্কার নাইসের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই থাকবেন, খুব এনজয় করুন পুজোতে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটি কালেকশন আপনারা মনমোহিনী থেকে পেয়ে যাবেন। আপনারা এখানে অনলাইন অর্ডার করতে পারেন উইথ সিওডি। আর এরই সাথে আমি চাইবো আজকে এই মুহূর্তে বিদায় নিতে। আবার হাজির হব একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার।
পুজো মানেই কুমোরপাড়ার শাড়ি দেওয়া প্রতিমার ভিড়ে হাজির পাড়ার ক্লাবের মাতব্বর। আর ওই যে স্কুল ছুট ছেলেটা চৌধুরীদের ঠাকুর দালানে ঠায় বসে অনিমেষ নয়নে দেখে চলে মায়ের চক্ষুদান। মা সেজে চলেছেন ডাকের সাজে। পুজো মানেই হাজার আলোর রোশনাই চারিদিকে। নতুন জামা কাপড়, দোকানে উপচে পড়া ভিড়, এ পাড়ার সাথে ও পাড়ার থিমের লড়াই, সে এক সাজো সাজো রং। পুজো মানেই মহাষষ্ঠীর বোধনে গলা বউয়ের লাজুক চাহনি, মাইকে বেজে চলা ফেলে আসা দিনের সোনালি সুর। সপ্তমীর সাতকাহন মানেই ঠাঁটে বাটে চুলের ছাটে জিন্স টি শার্টে পাড়ার নব কার্তিকদের হুল্লোড়। অষ্টমীর অঞ্জলি আর প্রথম প্রেমের প্রথম শাড়ির অনভ্যস্ত আঁচলে ঢাকা আলতো ছোঁয়া। নবমীতে কোমরে গামছা বেঁধে ভোগের খিচুড়ি বিতরণ। দশমীতে সিঁদুর খেলা, ঢাকের বলে ধুনুচি নাচের হিল্লোড়। এ তো শুধুমাত্র পুজো নয়, মহামিলনের টুকরো টুকরো ছবির কোলাজ। মনমোহিনী মানে শুধুমাত্র কেনাকাটা নয়, আরো অনেক কিছু। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাইকে জানাই স্বাগত।